তো দর্শক মণ্ডলী সবাইকে আসসালামু আলাইকুম জানাই আমাদের এই নতুন ভিডিওতে। আজকে আমার সাথে এই মেয়েটাকে আপনারা হয়তো চেনেন। আজকে আমার সাথে রয়েছে সুমাইয়া। সুমাইয়া, তুমি কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো সুমাইয়া, তোমার আব্বুকে নিয়ে তো একটা ডকুমেন্টারি ফিল্ম বানাইছি, তুমি তো এটা দেখছো তাই না? জি। এটাতে ভালো সাড়া আসছে, তুমি কি মনে করো? জি। জি, আচ্ছা। তো এখন তোমার আব্বু কেমন আছে? আব্বু মোটামুটি ভালো। আচ্ছা। তো তুমি যে সাহায্য সহযোগিতা আলিঙ্গন ফাউন্ডেশনের কাছ থেকে পেয়েছো, এখন তোমার অনুভূতিটা তুমি বলো যে তোমার কেমন লাগতেছে, আমাদের আমার দর্শকদের ভালো বলো। লাগতেছে। তারপর বড় স্যারদেরকে অনেক ধন্যবাদ আমার সাহায্য করার জন্য। আমি যে আরো বড় হতে চাই, অনেক বড় হতে চাই। আচ্ছা, ঠিক আছে। তারপর তো সুমাইয়া, মানে তুমি যে স্পন্সরশিপের যে টাকাটা পেয়েছো, এটা দিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি কি কাজে লাগাতে চাও? স্কুলে এটা হয়তো খুব ক্ষুদ্র একটা অ্যামাউন্ট, অত বেশি না, কিন্তু তোমার কাছে তুমি ওই স্পন্সরশিপের টাকাটা পেয়ে তোমার কেমন লাগবে? ভালো লাগছে। আচ্ছা। তো তুমি মানে এখন কি পড়াশোনা আগায় যেতে চাও? তোমার কি ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে কি তুমি একটু আমাদেরকে ডিটেলসে বল প্লিজ। হ্যাঁ, আমি পড়াশোনা আগাতে চাই, আচ্ছা অনেক বড় হতে চাই, আচ্ছা আচ্ছা হয়ে ডাক্তার হতে চাই। আচ্ছা। ডাক্তার হয়ে বড় সবাইকে সাহায্য করতে চাই, হুম। গরিব মানুষকে। আচ্ছা। তো তুমি উম, যে ডাক্তার হতে চাও, এটার জন্য তো আমি আগের ভিডিওতে তোমার আব্বু তোমার ফ্যামিলির সাথে কথা বলছি তাই না? জি। কিন্তু এটা তো করতে অনেক দূর তোমার চিন্তা করতে হবে, এটা কিন্তু এতটা সহজ না। তো তুমি তোমার দিক থেকে তুমি কতটুকু আগাইতে চাও, মানে তুমি কতটুকু তোমার মনে করতেছো যে তুমি তোমার প্রতিবন্ধকতাটা বন্ধ করতেছো, মানে তোমার বাধা বিপত্তিগুলো তোমার জীবনে যে ছিল এগুলো যে তুমি একদম স্টপ করে দিছো, এটা কতটুকু পারছো নিজেকে মনে করো, বলো। আচ্ছা, তুমি কি কি বাধা এখন ফেস করতেছো যদি তুমি ডাইরেক্টলি বলো, আমি যদি তোমাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করি তোমার একটা অ্যান্সার দাও আমাকে। অনেক ব্যথা করতেছে। আচ্ছা, কিরকম টাইপের বাধা তুমি একটু দর্শকদের বলো, আমি একটু শুনতে চাই তোমার সাথে, তাই আজকে আমি আলাপ করার জন্যই এখানে আসছি। বলো, কিরকম বাধা? তোমার আব্বু সুস্থ হচ্ছে নাকি অসুস্থ আছে? তোমার ভাইয়ের স্যালারি কি আস্তে আস্তে বাড়ছে নাকি কমছে? তোমার আম্মুর বেতন কেমন ভাবে চলছে? তোমার পরিবারে ঠিকভাবে তোমরা খাবার পাচ্ছ কি না? এইসব আমি জানতে চাচ্ছি তোমার কাছে। এগুলো হচ্ছে একটা বাধা বা প্রতিবন্ধকতা। ভাইয়ের পা 8,500 বাড়তেছে না, বাড়ছে না? 1 বছর পরে বাড়ে আচ্ছা আচ্ছা। 500 টাকা। তারপর আর আম্মু 5,400 টাকা এরা বাড়াবে। বাড়াবে না? আচ্ছা। তারপর আর আপু তো জানেন আপনি, তোমার আপুর আব্বু কি লাগে আস্তে আস্তে সুস্থ হচ্ছে? সুস্থতার দিকে যাচ্ছে? 4-5 দিন আগে 4,000 টাকা ওষুধ আছে। আবার? হ্যাঁ, এনে অনেক বড় ওষুধটা খেয়ে অনেক ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা। এখন কি মানে নতুন ডাক্তার বা নতুন ট্রিটমেন্ট করাচ্ছ তোমরা নাকি? জি, নতুন ডাক্তার বলতেছে আপু। নতুন ডাক্তার না? তাহলে এটা কোন জায়গার ডাক্তার? এটা শুনলাম এই যে জানেন না? আচ্ছা। তো তোমার যে স্পন্সর, তুমি তার উদ্দেশ্যে কিছু বলো, আমি চাই। বলো। এত লজ্জা পেলে তো হবে না, কমান বলো। তোমার স্পন্সরকে তুমি ধন্যবাদ দাও একটা অন্তত। স্যারকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আর আর মানুষকেও স্যার অনেক সাহায্য করতেছে, তার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।